সোশ্যাল মিডিয়ার এই দুনিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো হুক। হুক কি? মাছ ধরার জন্য যেমন হুক ব্যবহার করা হয়, ঠিক তেমনই তোমার ভিডিওতে ভিউয়ার্সের অ্যাটেনশন পাওয়ার জন্য হুক বা পাওয়ারফুল একটি ইন্ট্রো থাকতে হবে। তাই আজ আমি ধ্রুব রাঠি এন্ড নিতেশ রাজপুতের কিছু ইন্ট্রোকে ব্রেক ডাউন করবো, যেখানে থাকবে নিতেশ রাজপুতের এবালা ইন্ট্রো। लालू यादव को बैक डेट में एलएलबी में एडमिशन करा दिया। नंबर 2 থাকবে ধ্রুব রাঠির এবালা ইন্ট্রো। है कि लॉरेंस तो एक गैंगस्टर है। नंबर 3 থাকবে নিতেশ রাজপুতের এবালা ইন্ট্রো। हमसे एक रेड लाइट एरिया है, वहां पे जाने का ये प्लान करते हैं। फाइनल नितेश राजपुतेर एवाला इंट्रो। आज के सोनागाजी से वर्कर्स को कॉलेज के अंदर लेके आते हैं। শুরু করা যায়। তো ফার্স্ট এই ইন্ট্রোকে কমপ্লিট করতে হলে তুমি তোমার ইনশট ডাউনলোড করে নেবে। তো ইনশট ফ্রি ভার্সন ইউজ করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে আমি আমার এই ইনশটের ফ্রি ভার্সনকে দিয়ে দিয়েছি, চাইলে ওখানে ডাউনলোড করে নিতে পারো। তুমি যখন ইনশট ওপেন করবে তোমার কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। তুমি এখানে কি করে ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করে কতগুলো ইমেজের আমার প্রয়োজন হবে, এই ইমেজগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। তোমাকে মাথায় রাখতে হবে ইমেজের কোয়ালিটিটা পুরো এইচডি হতে হবে, তাহলে বেস্ট একটি ইন্ট্রো পারফরমেন্স তুমি দেখতে পাবে। এবার আমি এটাতে পুরোটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার প্রত্যেকটা ইমেজ, এখানে আমি 15টা ইমেজ নিয়ে নিয়েছি মোদিজির। এবার আমি এখানে ক্যানভাসে ক্লিক করবো। ক্যানভাসে ক্লিক করে এখানে রেশিওতে 16.9 ইউটিউবকে সিলেক্ট করবো। অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবো। প্রত্যেকটা ইমেজের ক্যানভাস আমাকে 16.9 রেজুলেশনে সিলেক্ট হয়ে গেছে। ওকে, এইবার আমি একটুখানি উপর থেকে সোয়াইপ করবো। সোয়াইপ করলে দেখতে পাবো ডিউরেশন বলে একটা অপশন আছে, এই ডিউরেশনে ক্লিক করবো। ডিউরেশনে এসে এখানে আমি কি করবো 0.2 সেকেন্ড কিংবা 0.3 সেকেন্ড করে নেবো। এবার ডবল টেক চিহ্নতে ক্লিক করবো। এখানেও অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবো। করলে কি হবে, আমার প্রত্যেকটা ইমেজের যে ডিউরেশন আছে সেটা 0.2 সেকেন্ডে সেট হয়ে গেছে। এবার আমি উপর থেকে সোয়াইপ করবো। সোয়াইপ করে আমি এখানে টেক্সটে ক্লিক করবো। এটাতে ক্লিক করবো, এই লাইনটাকে টেনে পুরো 100 করে দেবো। আমি মোদিজির আইজের সামনে দেখে একটা লাইন ক্রিয়েট করবো। ঠিক এরকম একটা লাইন ক্রিয়েট করবো। পারফেক্ট লাইনটা হয়ে গেছে। এবার এটা আমার পুরো টাইম লাইনে অ্যাড করে নেবো। হ্যাঁ, পুরো টাইম লাইনটাকে আমি সেট করে নিয়েছি। এবার আমি কি করবো, ওকেতে ক্লিক করবো। এবার আমার ধ্যান রাখতে হবে পুরো আমি টেক্সটেতে কোনো রকম মুভমেন্ট করবো না, শেপের উপরে কোনো মুভমেন্ট করবো না। যেটা মুভমেন্ট করবো সেটা হলো ইমেজটার উপরে। তাই আমি ইমেজটাকে জুম করে আইসটাকে আমি পুরোপুরি কভার করবো। আইসটা কভার হয়ে গেছে। সেম পজিশনে আমি সেকেন্ড ইমেজটা এতে চলে আসবো। সেকেন্ড ইমেজটা এসে এই আইসটাকে আমি পুরোপুরি মুখে, অবশ্যই তুমি কোনো রকম টেক্সটে ক্লিক করবে না। যেটা করবে সেটা তুমি ইমেজের উপরেই ক্লিক করবে। এবার তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইমেজের উপরে আমি এই আইসটাকে কভার করে দিয়ে শেপটা দিই। ওকে, এবার তুমি টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করে এই শেপের উপরে ক্লিক করবে। একটুখানি সোয়াইপ করলে ডিলিট অপশন দেখতে পাবে, এখানে এসে ডিলিট করে দেবে। এবার আমার 80% কাজ এখানে তো কমপ্লিট হয়ে গেছে। সাউন্ড ইফেক্টের জন্য তুমি অডিওতে ক্লিক করবে, মিউজিকে ক্লিক করবে, মাই মিউজিকে ক্লিক করবে। এখান থেকে আমি যে সাউন্ড ইফেক্ট দিতে চাইছি সেটা হলো ক্লিক। এই সাউন্ড ইফেক্টটাকে ইউজ করবো। এখানে আমি দেখবো সাউন্ডটা কোথা থেকে শুরু হচ্ছে। ঠিক এখান থেকে সাউন্ডটা শুরু হচ্ছে। আগের পার্টটাকে আমি ডিলিট করে দেবো, আর সাউন্ডের শেষ পার্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। যেটুকুনি সাউন্ড আছে এটাকে টেনে আমি এটাকে ক্লিক করবো, টেনে একদম ইমেজের শুরুতে নিয়ে আসবো। এটাতে ক্লিক করবো। ক্লিক করে এখানে সোয়াইপ করে ডুপ্লিকেটে ক্লিক করবো। এবার যদি আমি প্লে করি কিছুটা এমন অ্যানিমেশন তুমি দেখতে পাবে। এবার কি করবে, আবার তুমি এখানে অডিওতে ক্লিক করবে, এখানে মিউজিকে ক্লিক করবে, মাই মিউজিকে ক্লিক করবে। এখানে আরেকটি আমি সাউন্ড ইফেক্ট ইউজ করবো। এখানে যতগুলো মেটেরিয়াল বা সাউন্ড ইফেক্ট আমি ইউজ করবো প্রত্যেকটা আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আপলোড করবো। অবশ্যই তার সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ফ্ল্যাগে ক্লিক করবে, একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তুমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। আমি এই ওয়ার্ল্ড ফ্ল্যাগ এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিয়েছি। এটাকে নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নেবে। পপআপে ক্লিক করবো, মোদিজির আরেকটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নেবো। এই ইমেজটাকে অ্যাড করে নিলাম। এবার এই ইমেজের আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। কাট আউটে চলে আসবো, এখানে কাট আউট করবো। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড আমাকে পিছন থেকে রিমুভ হয়ে গেছে। এবার এটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে সিঙ্ক করে নেবো। এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। ইমেজে এসে একটা কি ফ্রেম অ্যাড করবো। এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। পপআপে আসবো, ইমেজে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। করে ঠিক এখান থেকে আমার সাউন্ডটা যেখানে শেষ হচ্ছে ঠিক সেখানে চলে আসবো। এখানে ক্লিক করবো, আবার পপআপে ক্লিক করবো, একটা কি ফ্রেম দেবো এবং ব্যাকগ্রাউন্ডে এসেও আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো এবং ফার্স্ট যে কি ফ্রেম ছিল সেই কি ফ্রেমে চলে আসবো। ফার্স্ট কি ফ্রেমের এসে এখানে এটাকে ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দেবো। পপআপে ক্লিক করে মোদিজির এই ইমেজটাকে পুরোই ফুল স্ক্রিন করে নেবো। মিডিল লাইনে সেট করলাম এবং এটাকে আস্তে 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 এখানে এসে এটাকে ফুল স্ক্রিন এইভাবে সেট করে নেবো। আর এখানে এসে জুম করে নিলাম। এবার এখানে দুটো গ্যাপের মাঝখানে থেকে আমি অ্যানিমেশন দেবো। এখানে সোজা নিচে পিছনে চলবো, কি ফ্রেম অ্যানিমেশন দেখতে পাচ্ছ। অ্যানিমেশনটাকে সিলেক্ট। এবার এখান থেকে কি ফ্রেমের পরে যে এক্সট্রা পার্টটা আছে এবার ফাইনাল এডিটিং তুমি দেখবে।
এবার এটাকে নর্মালি আমি কি করবো, এক্সপোর্টে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেবো। তো অবশ্যই তুমি ক্যাপকাটের প্রো ভার্সনটাকে নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে রেখেছি, চাইলে ওখানে তুমি ক্যাপকাটের প্রো ভার্সনটাকে ডাউনলোড করতে পারবে। এবার যে অ্যানিমেশনটা আমি এখনই ক্রিয়েট করেছি সেটাকে আমি নেবো, নিয়ে এখানে টাইম লাইনে সেট করে নেবো। দেখতে পাচ্ছ টাইম লাইনে অ্যানিমেশনটি আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে ইফেক্টে ক্লিক করবো, ভিডিও ইফেক্টে ক্লিক করবো, ক্লিক করে এখানে সার্চ করলাম নয়েজ। তো ফার্স্ট নয়েজ যে ইফেক্ট আছে সেটাকে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে এর নয়েজটাকে আমি করিবান 20 পর্যন্ত পারফেক্ট 20 করে দেবো। ওকে, এবার পুরো ভিডিওতে এটা সিং করে নিয়েছি। আবার ভিডিও ইফেক্টে চলে আসবে, ভিগনেট লিখে তুমি সার্চ করবে, ইফেক্ট চলে আসবে। তো ফার্স্ট ইফেক্টে আমি ক্লিক করবো, ক্লিক করে এখানে ওকে করে দেবো, ডান। ক্যানভাসের সাইডটা শ্যাডো চলে এসেছে, তো এটাকে ক্লিক করবে, ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবে। তো আমি এখানে কপিতে ক্লিক করলাম, পারফেক্ট। এবার আমার ফাইনাল এডিটিংটা এখানে তুমি দেখবে। তো সেকেন্ড হলো ধ্রুব রাডির এওয়ালা ইন্ট্রো। लगता है कि लॉरेंस तो एक गैंगस्टर है। এই ইন্ট্রোটাকে ব্রেকডাউন করি, তো ইমেজের প্রয়োজন হবে। তো যে ইমেজগুলো তুমি চাইছো সেই ধরনের কিছু ইমেজ এখানে অ্যাড করে নেবে। তো আমি এখানে সেম পজিশনে আমি আবার একই ইমেজগুলো অ্যাড করে নেবো, নিয়ে এটাকে টিক চিহ্নতে ক্লিক করে টিক করে দেবো। ওকে, এখানেও ডিউরেশনে ক্লিক করবো, ডিউরেশনে ক্লিক করে এর ডিউরেশনটা মোটামুটি 3.5 সেকেন্ড করিবান এরকম 3.4 সেকেন্ড করে দিলাম, সরি 3.4 সেকেন্ড। অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তুমি এখানে দুটো ইমেজের মধ্যেখানে একটি ইফেক্টের অপশন দেখতে পাচ্ছ, ইফেক্টে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বেসিক সুপার নিচের দিকে সোয়াইপ করবে। সোয়াইপ করলে তুমি এখানে পেপার বলে একটি ইফেক্ট দেখতে পাবে, এই পেপার ইফেক্ট এখানে অ্যাড করে দেবে। তারপরের ইমেজটাতে ক্লিক করবে, পেপার ইফেক্টের এখান থেকে সেকেন্ড যে ইফেক্টটা আছে সেটাকে তুমি এখানে অ্যাড করে নেবে। ওকে, এইভাবে প্রত্যেকটা ইমেজের মধ্যখানে এসে এখান থেকে এখানে একটা একটা করে ইফেক্ট ইউজ করবে। চলো এর সাথে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিই। তাহলে তুমি অডিওতে ক্লিক করবে, মিউজিকে ক্লিক করবে, ইফেক্টটা এখানে অ্যাড করে নেবে। এটাকে পুরো দুটো ইমেজের ট্রানজিশনের মিডিলে নিয়ে আসবে, নিয়ে এসে এটাকে সিলেক্ট করবে, শেষে এসে ডুপ্লিকেটে ক্লিক করবে, ডুপ্লিকেটে ক্লিক করে ঠিক এর মিডিল পজিশনটাকে রাখবে। এখান থেকে আবার ডুপ্লিকেট করে নেবে, দুটো ইমেজের আমি টোটাল মিডিলে চলে আসবো, আবার এটাতে ক্লিক করবো, প্রত্যেকটা ইমেজের আমি এইভাবে সেট করতে থাকবো। এবার আবার তুমি অডিওতে ক্লিক করবে, আবার মিউজিকে ক্লিক করবে। যতগুলো মিউজিক আমি ইউজ করবো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই তুমি এখান থেকে কালেক্ট করে নেবে। তো গ্লিচ সাউন্ড ইফেক্টটা আমি পুরো ভিডিওর সাথে এখানে সিং করে নেবো। গ্লিচ ইফেক্ট সাউন্ডটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ওখান থেকে চাইলে তুমি ডাউনলোড করে নিতে পারো। তো আমি যদি এবার প্লে করি ফাইনাল এডিটিং, তুমি এবার দেখতে পাবে। हमसे एक रेड लाइट एरिया है, वहां पे जाने का ये प्लान करते हैं। তো নিতাই দাসপুতের এই ইন্ট্রোটি কমপ্লিট করতে হলে তোমাকে এবার ওপেন করে নিতে হবে অ্যালার্ট মোশন। তো চলো আমি এখানে অ্যালার্ট মোশনকে ওপেন করে নিয়েছি। এরও ফ্রি ভার্সন আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে, চাইলে তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তুমি গুগল ক্রোম ওপেন করে নেবে, এখান থেকে আমি আমার এখানে টপিক রেখেছি নীরব মোদি। তো নীরব মোদি লিখে যখনই সার্চ করলাম কয়েকগুলো আমি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটকে ভিজিট করলাম এবং তার আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি কি করবো, এখান থেকে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো এখানে অ্যালার্ট মোশন ওপেন করে নিয়েছি। অ্যালার্ট মোশন ওপেন করে নেওয়ার পরে ইন্টারফেসটা কিছুটা এরকম দেখতে লাগবে। এরপর আমি প্লাস চিহ্নতে ক্লিক করবো। এখানে আমি কি করলাম 720 HD এবং 30 FPS ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমি যতগুলো ইমেজ নিয়েছি ইমেজগুলো এবার এখানে অ্যাড করতে থাকবো। এখানে আমি অনেকগুলো ইমেজকে এখানে টাইম লাইনে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা ইমেজের আমার সাবজেক্ট হলো নীরব মোদি। এখানে ইমেজটাকে আইজে ক্লিক করে আইসটাকে ক্রপ করে দেবো এবং ফার্স্ট ইমেজে ক্লিক করব। এটাকে আইসটাকে ওপেন রেখে দেবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবো, এক্সেলে ক্লিক করে এটাকে পুরো এক্সেল এটা পুরোপুরি স্ক্রিনে আমি এইভাবে সেট করে নেবো। আর এটাকে ধরে আমি স্ক্রিনে শুরুতে রাখবো। তো এখানে আমার মেন সাবজেক্ট হলো নীরব মোদি। তো তার জন্য কী করবো, আমি প্লাজে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে একটা শেপ নিয়ে নেবো। তো কিছুটা এরকমই একটা শেপকে আমি সিলেক্ট করছি। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো, গিয়ে দেখবো এই নীরব মোদি যে লেখাটা আছে এটাকে পুরোপুরি কভার হচ্ছে কিনা। কভার হয়ে যায়, কিন্তু আমার এই টেক্সটটা পুরো শুরুতে আছে, তো এটাতে আমার কাছে বেটার মনে হচ্ছে না। তো টেক্সটটা যদি মিডিলে থাকতো এটা আরও ইউনিক লাগতো দেখতে। তার জন্য তুমি কী করবে, আবার প্লাজে ক্লিক করবে, শেপে ক্লিক করবে, এখান থেকে একটা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এর স্কেলটাকে পুরো ফুল স্ক্রিন করে দেবে। আবার ব্যাগে আসবে, কালারে যাবে, কালারে এসে এটাকে হোয়াইট কালার করে দেবে। ওকে, এবার এই যে হোয়াইট কালার শেপটা নিয়েছো এটাকে ক্লিক করে প্রত্যেকটা টেক্সটের নিচে এনে এটাকে সেট করে দেবে। এবার ফার্স্ট যে টেক্সটটা নিয়েছিলাম সেই টেক্সটে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটা মিডিলে সেট করে দেবো। আর শেপে ক্লিক করব, শেপে ক্লিক করে শেপটাকে ধরে
এই মিডিল লাইনে সেট করে দেবো। এবার শেপের কালারটাকে চেঞ্জ করবো। এখানে আমি লাইট কালার রাখতে চাইছি, ইয়েলো। চলে ইয়েলো কালারটা পারফেক্ট আছে, এটাকে রেখে দিলাম। এবার আমি এটাকে 0.2 সেকেন্ড রাখবো। 0.2 সেকেন্ড এসে এটাকে লাইনটাকে টাইম লাইনটাকে জুম করে নিই। 0.2 সেকেন্ড এসে এটাকে কাট করে দিয়েছি। এবার তার পরের ইমেজে চলে আসবো। আইসটাকে অফ করে দিয়ে পরের ইমেজটাতে ক্লিক করবো। ক্লিক করে এটাকেও মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। এটাকেও পুরো ফুল স্কেল করে নেবো। স্কেল করে নিয়ে এটাকেও মুভ করবো। অবশ্যই তোমার এখানে ধ্যান রাখতে হবে, কোনো রকম শেপের ওপরে মুভমেন্ট করতে পারবে না। যেটা করবে সেটা তোমার এই আর্টিকেলটার উপরে মুভ করতে পারবে। এবার এখান থেকে যেহেতু 0.2 সেকেন্ড আমি আগের ইমেজটাকে রেখেছিলাম, তাই আগের ইমেজটাকে 0.2 সেকেন্ড আগে কাট লাগিয়ে নিয়ে এখান থেকে এটাকে এইভাবে সেট করে নেবো। এটা 0.4 সেকেন্ড করে নেবো। 0.4 সেকেন্ডে এসে এটাকে সেট করে নিয়েছি। আর এই আইসটাকে অফ করে দেবো। পরের ইমেজের আর্টিকেলটাকে হাইলাইট করবো। এখানে হচ্ছে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো, স্কেলে ক্লিক করবো। এটাকে পুরো স্ক্রিন করে নেবো। আমার সাবজেক্ট হলো নিরাম মোদি, তাই এটাকে পুরো ক্যানভাসে আমি কভার করবো এই শেপের নিচে এসে। তো এখানে হচ্ছে সেম প্রসেস। যেহেতু 0.4 সেকেন্ডে এসে আমি এখানে কাট লাগিয়েছিলাম আগের ইমেজটা, এটাকে আমি অপর সাইড কাট লাগাবো এবং এটাকে 0.6 সেকেন্ড করবো। এবার 0.6 সেকেন্ড এসে এটাকে কাট করবো। পারফেক্ট। এই ইমেজের আইসটিকে ওপেন করে নিয়েছি। নেওয়ার পর এটাতে ক্লিক করবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো। নিরব মোদি লেখাটা আমি দেখবো, এখানে আছে। পারফেক্ট। এটাকে আমি একটু স্কেল করে নেবো পুরোপুরি এই পর্যন্ত। পারফেক্ট। এটা লাইনটাকে আমি ধরে ঠিক আরেকটা স্কেল মাইনাস করবো, যাতে শেপটাকে পুরোপুরি কভার করতে পারে। এখন স্কেল আমার মাইনাস করতে হবে। অবশ্যই ধ্যান রাখবে শেপের ওপরে কোনো রকম টাচ করবে না, ক্লিক করবে না। যেহেতু আগেরটা 0.6 সেকেন্ড ছিল, তাই এটাকে আমি টেনে এনে 0.6 সেকেন্ড থেকে শুরু করবো। 0.8 সেকেন্ড। পারফেক্ট। 0.8 সেকেন্ড এসে কাট লাগালাম। দিয়ে আইসটাকে অফ করে দেবো এবং পরের আর্টিকেলটাকে আমি ওপেন করে নেবো। এইভাবে আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রত্যেকটা ইমেজকে আমি আর্টিকেলকে আমি সেট করে নিয়েছি, 0.2 সেকেন্ড করে নিয়েছি। এবার আমি কি করবো, এর প্রত্যেকটা আইসকে এখানে ওপেন করে নিই। এটা লক করা ছিল, প্রত্যেকটা আইসকে আমি এখানে ওপেনে ক্লিক করে এখানে ওপেন করে দেবো। এবার যদি কিছুটা প্লে করি, এমন একটি অ্যানিমেশন। এবার আমি শেপের যে এক্সট্রা পার্ট আছে এটাকে ডিলিট করে দেবো। প্রত্যেকটা ইমেজকে ক্লিক করবো। ক্লিক করে প্রত্যেকটা ইমেজকে আমি সিলেক্ট করে নিই। যে আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে ফার্স্ট যে অপশন দেখতে পাচ্ছ, গ্রুপে ক্লিক করে দেবো। তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। ওকে, দেখতে হচ্ছে লাল শেপটাকে একটা গ্রুপ করে নিয়েছি, গ্রুপ 1। এটা টেক্সটেরই গ্রুপ। আমি এই ফার্স্ট শেপে ক্লিক করবো, যেটা আমার ইয়েলো শেপ আছে। এখান থেকে ইফেক্টে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। তুমি কি করবে, ইয়েলো শেপে ক্লিক করবে, ইফেক্টে আসবে, অ্যাড ইফেক্টে আসবে। এখানে সার্চ করবে WIE উইফ। এই ফার্স্ট ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর স্টার্ট সেটিংটাকে সিলেক্ট করবে। যে স্টার্ট আর এন্ড দুটো অপশন পেয়ে যাবে। তো তুমি এন্ডে চলে আসবে, এন্ডটাকে সোয়াইপ করে এটাকে করিবান পুরো জিরোতে নিয়ে চলে আসবে। তো আমি এখানে এটাকে পুরো জিরোতে করছি। এটাকে আমি এখানে একটা কিফ্রেম অ্যাড করবো এবং পুরো ভিডিও শেষে চলে আসবো। এবার এখান থেকে আমি এটাকে সোয়াইপ করবো, লাইনটাকে পুরোপুরি মুভ করবো। ওকে, পারফেক্ট। দুটো কি ফ্রেমের মাঝখানে আসবো, এসে আমি গ্রাফকে ইউজ করবো। এই গ্রাফটাকে কিছুটা এরকম ভাবে তৈরি করে নেবো। পারফেক্ট। এবার যদি আমি প্লে করি, কিছুটা এমনই অ্যানিমেশন তুমি দেখতে পাবে। তো তুমি দেখতে পাচ্ছ এবার আমার যে এখানে যে শেপটা আছে, শেপে যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছ শেপের জন্য আমার পুরো যে লেখাটা আছে সেটাকে পুরো দেখাই যাচ্ছে না। তাই তুমি শেপেতে ক্লিক করবে, এখানে অপাসিটিতে ক্লিক করবে। এখানে অপোজিটে ক্লিক করার পরে ডার্কিং এ ক্লিক করবে, মাল্টিপ্লেকে সিলেক্ট করে ফার্স্ট অপশন মাল্টিপ্লেকে সিলেক্ট করবে। এটা পারফেক্ট। এইবার যদি তুমি প্লে করো, কিছুটা এমনই অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, কিন্তু এখনো মজা আসছে না। তো এর মধ্যে ইমোশনাল অ্যাড করতে গেলে তোমাকে সাউন্ড ইফেক্ট নিয়ে আসতে হবে। তাই অডিওতে ক্লিক করবে, অ্যাড অডিওতে ক্লিক করবে। তাহলে এই ইফেক্টে আমি অ্যাড করে নিয়েছি। আমি পুরো এই সাথে আমি সেট করে নেবো। ফার্স্টের থেকে আমি একটুখানি এটাকে কাট করতে চাই। ফার্স্টের কয়েক সেকেন্ড আমি কাট করবো, যেটা আমার প্রয়োজন না। তারপরে আমি এটাকে পুরোপুরি দেখবো, সেটাকে আমি এবারে কাট লাগাবো। এবার আমি যদি প্লে করি, তারপর আরেকটি সাউন্ড ইফেক্ট আমি এখানে অ্যাড করতে আছে, অ্যাড অডিও, নয়েজ লুপ। এই ইফেক্টটাকে অ্যাড করবো। আমি যদি এবার প্লে করি, ফাইনাল এডিটিং তুমি এবার দেখতে পাবে। প্লে করি, তো চলো দেখি নিতে রাজপুতের এবেলা ইন্ট্রো। आज के सोनागाजी से वर्कर्स को कॉलेज के अंदर लेके आते हैं। এটাকে কমপ্লিট করতে হলে তোমাকে প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করে নিতে হবে। এখানে আমি পিক্সেল ল্যাবকে ওপেন করে নিয়েছি। এখানে ক্যান্সেলে ক্লিক করে এখানে যে ডিফল্ট টেক্সটটা আছে এটাকে আমি এবার নর্মালি ডিলিট করে দেবো। 3 ডটে ক্লিক করবো, ইমেজ সাইজে ক্লিক করবো, কাস্টমে ক্লিক করবো, ইউটিউব থাম্বনেলকে এখানে সিলেক্ট করে ওকে ডান।
প্লাজে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে ক্লিক করব, এখান থেকে যে আর্টিকেলটাকে আমি নিতে চাইছি ওকেতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবো। পারফেক্ট কিছুটা এমনভাবে করে নিয়েছি। ওকে, এবার এখান থেকে যে কোনো মিডিল আছে শেপে ক্লিক করব, নিচের শেপটাকে হোয়াইট শেপ দিয়ে দেবো। এখান থেকে নিচে আসবে, এসে কালারের থেকে সিলেক্ট করে এখান থেকে পুরো হোয়াইট করে নেবে। ওকে, এবার এটাকে ফুল স্ক্রিন করে নেবে, এইভাবে পুরো স্ক্রিন করে নেবে। পুরো ওকেতে ক্লিক করবে, লেয়ারে ক্লিক করবে, এই যে হোয়াইট শেপটা নিয়েছো সেটা আর্টিকেলের নিচে নিয়ে আসবে। ওকে, আর আর্টিকেলটাকে টেনে ঠিক মিডিল পজিশনটাকে অ্যাড করে নেবে। এবার তোমাকে কী করতে হবে, যে ওয়ার্ডটাকে তুমি অ্যানিমেশন ক্রিয়েট করতে চাইছো সেই ওয়ার্ডটাকে ঠিক করে নেবে, নিয়ে এখান থেকে সোয়াইপ করবে। সোয়াইপ করার পর ইরেজ কালারে চলে আসবে, ইরেজ একটা অপশন পেয়ে যাবে, ইরেজে চলে আসবে। এখানে প্লাজে ক্লিক করে এটাকে জুম করে নেবে। তো এটাকে আমি জুম করে নিচ্ছি, আমি চাই যেখানে নীরব মোদির নামটাকে আমি রিমুভ করবো, ইরেজে ক্লিক করবো, ওকে প্লাস। এখান থেকে নামটা পুরোপুরি ইরেজ হয়ে গেছে। তারপরে কি করবে, তুমি এখানে ট্রান্সফরমে ক্লিক করবে, সেভে ক্লিক করবে, কাস্টমে ক্লিক করবে, আলটা অপশন দেখতে হবে, এটাকে আলটাতে সেভ করে দেবে। তো আমি এখান থেকে নতুন প্রজেক্ট নিয়ে নিয়েছি, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্লাজে ক্লিক, মিডিয়াতে ক্লিক করবো, এই ফার্স্ট ইমেজ এখানে আমি নীরব মোদির নামটাকে অ্যাড করে নেবো। তো টেক্সটে ক্লিক করবো, অ্যাড টেক্সটে ক্লিক করবো, এখানে লিখবো নীরব মোদি। প্লাজে ক্লিক করবে, অ্যাড টেক্সটে ক্লিক করবে, এখানে লিখবেন নীরব মোদি। তুমি ফন্টে ক্লিক করবে, ফন্টে ক্লিক করে তোমাকে অনেক ফন্ট এখানে পেয়ে যাবে। তো আমি এখানে যে কোনো একটি বোল্ড ফন্টকে চুজ করব। এবার এখানে আমি কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার সাথে আমি এটাকে ব্ল্যাক করে নেবো, যে টেক্সটটা আছে ব্ল্যাক, এই ব্ল্যাকে ক্লিক করে আমি ব্ল্যাক করে নেবো। ওকে পারফেক্ট। এবার আমি প্লাজে ক্লিক করবো, এটাতে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো, এটাকে সিলেক্ট করে ঠিক মিডিলে নিয়ে যাবো, স্কেলে ক্লিক করবো, স্কেলটাকে মাইনাস করবো একটু। পারফেক্ট, এখানে আমাকে সেমভাবে সেট হয়ে গেছে নীরব মোদি। এখান থেকে প্লাজে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে, দিয়ে তুমি এখানে সার্চ করবে টেক্সট স্পিন, এটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিং এটাকে অ্যাড করে নেবে, এটাকে ক্লিক করে নেবে। এখানে তুমি লেটারটাকে চাইলে তুমি এখান থেকে দেখে গ্যাপ বাড়াতে পারবে, গ্যাপ কমাতে পারবে। তো এটা তোমার রেকর্ডের অনুযায়ী তুমি সেট করে নেবে, যেটা তোমার টেক্সটের সাথে সেম। যে নীরব মোদি যে টেক্সটটা আছে ওই টেক্সটে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে, এখানে টাইপ করবে টেক্সট, এই অপশনে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিং টেক্সট সিলেক্ট করবে। তাই আমি নীরব মোদি সেই টেক্সটে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করবো, ফার্স্ট যে রানিং আছে রানিং এ ক্লিক করবো, রানিং এ ক্লিক করে এখানে এন্ডে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করবো। কি ফ্রেম অ্যাড করার পরে আমি কি করবো, পুরো লাস্টে চলে আসবো, লাস্টে চলে আসে এইভাবে আমি টেক্সটটাকে দেখতে পাচ্ছি, টেক্সটটা আস্তে আস্তে উপরের দিকে মুভ করছে। আমি প্রত্যেকটা লেটারকে আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবো, যেখানে আমার উপরের দিকে নিয়ে যানো শেষ হবে ঠিক সেখানে আমি গিয়ে এটাকে টেক্সটটাকে ছেড়ে দেবো, ইফেক্টটাকে এখনো বাড়াবো, টেক্সটটাকে এখানে পুরো এন্ডটাকে 100 করে নিয়েছি। এবার আমি যদি দুটো কি ফ্রেম মাঝখানে আছে এখানে গ্রাফ দিয়ে দেবো। এবার যদি আমি প্লে করি, এটা এমনই একটা অ্যানিমেশন তুমি দেখতে পাবে। টেক্সটে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করবে, করে এখানে ট্রান্সফর্মে ক্লিক করবে, এক্স ওয়াই এর ভ্যালুকে, যে ওয়াই এর লাস্ট যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ যেখানে কি ফ্রেমটা আছে সেটাকে ধরে এইভাবে একটুখানি 155 রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার আমি দেখবো প্লে করার পরে। পারফেক্ট। এবার কি করতে হবে, তোমাকে এখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। প্লাজে ক্লিক করবে, অডিওতে ক্লিক করবে, এখান থেকে এসে আমি নিতাই রাজপুত স্যারের এই সাউন্ড ইফেক্টটাকে ইউজ করেছি, এটারও আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, চাইলে তুমি সেখান থেকে নিয়ে ডাউনলোড করতে পারো। এবার আমি এখান থেকে শুরুতে যেখান থেকে আমার টেক্সটটা সাউন্ড ইফেক্টটা দেখবো, শুরু থেকে আমি একটুখানি কমাতে চাইছি, শুরুর দিকে যে পার্টটা আমার প্রয়োজন না এখান থেকে 2-3 সেকেন্ড আমি মাইনাস করে আমি এটাকে দিতে চাইছি। তো এটাকে আমি পারফেক্টভাবে ভিডিওর সাথে সিঙ্ক করে নেবো। পারফেক্ট। এইবার যদি আমি প্লে করে তুমি দেখবে, তুমি যদি নিতাই রাজপুত অ্যান্ড ধ্রুব রাডির ডকুমেন্টারি ভিডিও আরো ডিটেলসের সাথে ব্রেকডাউন দেখতে চাও, অবশ্যই এই ভিডিওটাতে ক্লিক করতে পারো, যেখানে আমি ডিটেলসে কিছু ব্রেকডাউন দেখিয়েছি এবং সম্পূর্ণ ইউনিক অ্যান্ড ট্রেন্ডিং ভিডিও এই যেখানে আমি ব্রেকডাউন করেছি। নেক্সট ভিডিও নেক্সট ডে, টাটা, বাই বাই, জয় হিন্দ।